কত সাধনায় কত আঁখি জলে মামা বলে তুমি ডেকেছিলে তাকে, জগৎ জননী দিয়েছিল দেখা করেছিল। আপনার এখানে পরিষেবা খুব ভালো লাগে? ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুব ভালো, একদম ঘরের মতো। খাওয়া দাওয়া খুব ভালো, ঘরের মতো। ডাক্তার পরিষেবা এখানে কখনো নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। হ্যাঁ ডাক্তারকে কল করলে ডাক্তার এখানে এসেছে, ডাক্তার দেখেছে, প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধ দিয়েছে, সবই করেছে। আমি সকাল সকাল চলে এসেছি এই ওল্ড এজ হোমে। আর দেখতে পাচ্ছ সকালে ব্রেকফাস্টে দিচ্ছে আজকে রুটি আর এটা কি ছোলার ডাল, ছোলার ডাল। তো পরোটাই বলছে কিন্তু অনেকটা সাইজ বড় বড় করেছে রুটি, যাকে এটা খেলে পেট ভরে যাবে। নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে। তো আজকে তোমাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে যে ব্লগটি দেখাবো সেটি হচ্ছে সম্পূর্ণ একটু বৃদ্ধাশ্রমের উপর ব্লগ। তো আজকে আমি চলে এসেছি হুগলি জেলার হিমমটরে। আর এই বৃদ্ধাশ্রমের অনেক ইউনিট আছে। রিসেন্টলি আমি একটা এই ইউনিট করেছিলাম, সেটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের ওয়ারলেস মোড়ে। আর এই বৃদ্ধাশ্রমের নামটি হচ্ছে নিবেদিতা বৃদ্ধাশ্রম। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি হুগলি জেলার হিমমটরে যে ইউনিট রয়েছে সেই ইউনিটের একটি ভিডিও। তো চলো আজকে এখানে যাব বৃদ্ধাশ্রমের ভিতরে। এখানে বৃদ্ধাশ্রমে কী কী পরিষেবা আছে, এখানে ডাক্তার পরিষেবা বা এখানে কোনো যদি আবাসিক আসে তার জন্য কী ফর্মালিটি আছে, সকাল দুপুর রাত্রে খাওয়ার কী টাইমিং আছে, সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো। তার জন্য তোমরা আমার কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে হুগলি জেলার হিমমটরের নিবেদিতা বৃদ্ধাশ্রমের সম্পূর্ণ ভিডিওটি। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো চলো শুরু করে যাক। এবার আমি বলছি তোমরা এই বৃদ্ধাশ্রমে কীভাবে আসবে। তোমরা রেলপথে হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো লোকাল ট্রেন করে চলে আসবে তোমরা হিমমটর স্টেশন। হিমমটর স্টেশনে এসে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে তোমরা যে কোনো লোককে জিজ্ঞাসা করবে যে 28 নম্বর জনতা রোড যাবো। তোমরা 28 নম্বর জনতা রোড চলে আসবে। এসে ল্যান্ডমার্ক পেয়ে যাবে তোমরা হচ্ছে নিউ ধর্ক জুয়েলার্স। একদম নিউ ধর্ক জুয়েলার্সের পাশেই রয়েছে গলি। এই গলি দিয়েই তোমরা চলে আসবে এই বৃদ্ধাবাসে। এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা স্টেশন হয়েছে। আমি এই দিক থেকে এসেছি, আমার হেঁটে লাগলো সময় 4 থেকে 5 মিনিট। একদম স্টেশনের গায়েই এই বৃদ্ধাবাসটা। তো এই রাস্তাটার নাম হচ্ছে 28 নম্বর জনতা রোড। আর এই যে দেখতে পাচ্ছ নিউ ধর্ক জুয়েলার, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। ঠিক তার পাশে যে গলিটা, এই গলির মধ্যে প্রবেশ করব। তো চলো আমি এখন এই রাস্তা ধরে যাব বৃদ্ধাবাসের দিকে। তো যাওয়া যাক আস্তে আস্তে। তো যাওয়ার পথে দেখতে পাচ্ছি ঠিক আমার বাঁ দিকে রয়েছে একটা কল। এখানে একটা কল না, দুটো কল। এই কলটাকে খেয়াল করবে, দুটো কল রয়েছে। আর এই যে সোজা রাস্তা, এই রাস্তা ধরে চলে যাচ্ছি আমি। এখান থেকে 1 সেকেন্ড লাগবে হয়তো যেতে। তো চলো আমি আস্তে আস্তে যাচ্ছি, তোমার দেখাচ্ছি। ফাইনালি এখন আমি বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি। আর এই যে দেখতে অরেঞ্জ কালার বিল্ডিংটা, দোতলা বিল্ডিং, এই বিল্ডিংটি হচ্ছে নিবেদিতা ওল্ড এজ হোম। তো এই যে গেট খোলা রয়েছে, আমি এখন গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব। এখন আমি এই বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করছি। তো প্রবেশ করতে চলেছি, দেখতেই পাচ্ছ ফাইনালি। তো চলো ভিতরে যাওয়া যাক। তোমাদেরকে আজকে এই বৃদ্ধাশ্রমটি সম্পূর্ণ ঘুরিয়ে দর্শন করাবো, খুব ভালো লাগবে। আমি প্রবেশ করেই ঠিক আমার সামনাসামনি রয়েছে একটা শেয়ারিং রুম। এই রুমটাই পরে যাব। আমার ঠিক বাঁদিকে রয়েছে আরও অনেক রুম। তো এই বৃদ্ধাবাসে সবার প্রথমে তোমাদের দেখাবো কিচেন রুম। যেহেতু আমি সকাল সকাল চলে এসেছি, তাই জন্য তোমাদের কিচেন রুম থেকে দেখাবো। তো আমি যাওয়ার পথে দেখতে পাচ্ছি ঠিক আমার বাঁদিকে একটা সিঁড়ি রয়েছে, এটা দোতলা যাওয়ার জন্যে। ওপরে অনেক ঘর আছে, আবাসিক আছে, তোমাকে অবশ্যই পরে দেখাবো। তো চলো যাওয়া যাক এখান থেকে। এখান থেকে প্রবেশ করেই আমি দেখতে পাচ্ছি একটি ফ্রিজ রয়েছে। এই দেখো ফ্রিজটা রয়েছে। আর এখানে রয়েছে একটা পিউরিফাই মেশিন,
বিশুদ্ধ জলকে শুদ্ধ করে খাওয়ানো হয় পিউরিফাই মেশিন। আর এখানে রয়েছে একটা বেসিন, এই দিকে রয়েছে এই বৃদ্ধাবাসের কিচেন রুমটা তোমার দেখাচ্ছি। এ দেখো খুব পরিষ্কার রয়েছে, বেশ একদম টিপটপ গুছানো। রান্না শুরু হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টে কী আছে তোমাদের দেখাবো, তারপরে দুপুরে কী রান্না হচ্ছে আজকে সেটাও দেখাবো। আর এইদিকে চলে যাবো, তারপরে এই রুমটা হচ্ছে শেয়ারিং রুম, তোমাদের আগেই বললাম, ওপাশ থেকে দেখিলাম। তো এই দিকে যাবো, তার আগে তোমার দেখাচ্ছি এইটা হচ্ছে যারা নিচে আবাসিকরা আছেন এই রুমটা দেখতে পাচ্ছ। আর এই দিকে একটা রুম আছে, আর এই দিকে একটা রুম আছে, তিনটে রুম আছে। এই তিনটে রুম টোটাল নিচের যারা থাকেন তারা এই বাথরুমটাই ব্যবহার করে, নিচে হচ্ছে একটাই বাথরুম। আর দেখতে পাচ্ছ সকালে ব্রেকফাস্টে দিচ্ছে আজকে রুটি, আর এটা কি ছোলার ডাল। তো পরোটাই বলছে, কিন্তু অনেকটা সাইজ বড় বড় করেছে রুটি, যাকে এটা খেলে পেট ভরে যাবে। তো এই দিদি দিচ্ছেন, তো দিদির সঙ্গে পরে আলোচনা করে জেনে নেবো যে দিদি এখানে কদিন আছে। তো দেখে নাও সকালে ব্রেকফাস্টটা এক দিন এক রকম মানে আইটেম হয়। আজকে হয়েছে ছোলার ডাল আর রুটি। তো যাক, তোমাদের দেখাতে পারলাম, আমি চেষ্টা করি। আর এই বৃদ্ধাশ্রম যখন এসেছি তখনই আমাকে এক মাসিমণি চিনতে পেরে গেছে, দেখে বলছে আপনারা তো আমি ভিডিও দেখি, নিচে বসে আছেন। ওই মাসিমণির সঙ্গে পরে আলোচনা করব, কথা বলবো। গুড মর্নিং। যাক, আপনাদের ডিস্টার্ব করতে এলাম সকালবেলায়। হ্যাঁ, ডিস্টার্ব করতে চলে এসেছি। তো এখন ব্রেকফাস্ট করছে, এখন ডিস্টার্ব করবো না। কাকারা খাচ্ছেন, পরে কাকাদের সঙ্গে বাইক নেব আর জেনে নেবো কাকারা এখানে কেমন আছেন, বা কী কারণে এসছেন, বা কতটা হ্যাপি আছে, সব কিছু তোমাদেরকে আমি পরে জানাবো। তো এখন ব্রেকফাস্ট করছি বলে ডিস্টার্ব করলাম না। মাসিমণি কেমন আছেন? খাওয়া দাওয়া করছেন সকালে ব্রেকফাস্ট? হ্যাঁ। আচ্ছা, খেয়ে নিন, পরে আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? মাসিমণি না, দিদি। ওই আর কি, মাসিমণি দিদি, সিঙ্গার গায়িকা। ও আচ্ছা, আপনার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, আপনি ব্রেকফাস্টটা করে নিন। তো আমাকে এখান থেকে ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্টে কী আছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে পরোটা দিয়েছে, পরোটা আছে এখানে, আর এখানে আছে ছোলার ডাল আর এক গ্লাস জল। তো সকালবেলা আমি এটা ব্রেকফাস্টে পেয়েছি, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে তোমাদের সম্পূর্ণ আজকে ভিডিওটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। আশা করছি খুব ভালো লাগবে। আমি আগে সবার প্রথমে এখানে রয়েছে এক মাসিমণি, তো এই মাসিমণির সঙ্গে কথা বলে নেবো। মাসিমণি এখানে কদিন হয়েছে এসছেন এবং কেমন আছেন সব কথা বলে নেবো। মাসিমণি নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? সত্য ভট্টাচার্য। এই বৃদ্ধাশ্রমে কতদিন ধরে আছেন? এই মাসখানেক হলো। তাহলে বেশি দিন নয়? না। এই বৃদ্ধাশ্রমের যোগাযোগটা কীভাবে হলো? সেটা সঠিক আমি বলতে পারবো না, কারণ আমার মেয়ে আর নাতি করেছে। আচ্ছা। আমি শুধু মানে এসেছি এইটুকুই জানি। তো এখানকার পরিষেবা এক মাসে আপনি কি বুঝছেন? আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, একটা অন্য জগতে এসেছি, একটা ভালো সংসারের মধ্যে আমরা সব একসঙ্গে খেলাধুলো করছি এরকম মনে হয়। আপনি একদম মানিয়ে গুছিয়ে নিয়েছেন? হ্যাঁ, আমার খুব ভালো। কোনো রকম কারোর উপর রাগ ভেদ? রাগের মতো কাজ কেউ করে না, তো রাগটা করবো কেন? হ্যাঁ, সেই। আর এখানে তাহলে খুব ভালো লাগছে? হ্যাঁ। এখানে পরিষেবা দুটোই খুব ভালো। সকাল বিকেল খাওয়া দাওয়া কোনো অসুবিধা হচ্ছে না? না। আপনি হয়তো ক্যামেরার সামনে বলছেন অসুবিধা হচ্ছে না, কিন্তু পিছনে ব্যাপার নেই তো কিছু? এখানে কোনো গোপন কিছু নেই, আর লুকোচুরিও কিছু নেই। সেটাই, কারণ আমাদের সামনে যিনি, যার সদস্যে আমরা এসেছি, যিনি এখন এক কথায় বলতে গেলে আমাদের মায়ের মতন। বয়সে কত ছোট বড় সেটা বড় কথা নয়, তার কাছে থেকে আমি মিথ্যা কথা বলবো বা গুছিয়ে কিছু বলবো সেরকম চিন্তাধারা আমার নেই। এই বয়সে আপনাদের সবসময় দেখাশোনা করে এখানকার থাকে নাকি? হ্যাঁ, আছে, ম্যানেজার পোস্টে। আচ্ছা, হোক। তো উনি খুব ভালো, তাই তো? ও তো মানে কথার কোনো তুলনা নেই। আর এমনি আপনার আগে একটা ভিডিও দেখলাম, খুব সুন্দর একটা আবৃত্তি গান করতে পারেন, তো একটা আবৃত্তি বা গান করুন না। রে দেবতা হে রাম কৃষ্ণ তোমারে জানাই প্রণাম, যুগের দেবতা হে রাম কৃষ্ণ তোমারে জানাই প্রণাম, বিশ্বের মাঝে রেখে গেলে তুমি তোমার অমর নাম, বিশ্বের মাঝে রেখে গেলে তুমি তোমার অমর নাম, তোমারে করি প্রণাম।
পঞ্চবটির নির্জন বনে কত সাধনায় কত আঁখি জলে, পঞ্চবটির নির্জন বনে কত সাধনায় কত আঁখি জলে, মামা বলে তুমি ডেকেছিলে তাকে, জগৎ জননী দিয়েছিল দেখা, করেছিল বরদান, তোমারে করি প্রণাম, খুব ভালো হয়েছে। তোমারে করি প্রণাম। অসংখ্য ধন্যবাদ, আপনার এত সুন্দর উপস্থাপনা করলেন, খুব ভালো লাগলো। আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন। ভালো থেকো তুমিও। আপনাকে তোমরা যদি ভালো থাকো আমরা সবাই ভালো থাকবো। আর একটু আশীর্বাদ করবেন দূর থেকে, 100 যে 100 আমি যেন ভালো থাকি, ভালো চলতে পারি, মঙ্গলময় মঙ্গল ঠিকই করবে, আর যেন আমি ভবিষ্যতে এরকম ইউটিউব ব্লগ করে এগোতে পারি 100 বার। আর আপনাদের মতো বৃদ্ধাশ্রমে গিয়ে কত বয়স্ক লোকদের সঙ্গে কথা বলি, মনটা হালকাও লাগে, আপনাদেরও লাগে, আবার আমারও খুব ভালো লাগে আপনাদের সামনে আসতে পেরে, এটা আমার খুব ভালো লাগে। একটা কথাই হচ্ছে, সততার মধ্যে চলতে পারলে সকলকেই ভালো রাখা যায়, ভালো দেখা যায়। সেই যাক, ব্যবহারটাই মানুষের সব থেকে পরিচয়। অবশ্যই ভালো থাকবেন। আপনার ব্যবহারটা, কথাবার্তা শুনে খুব ভালো লাগলো। আপনার আগে একটা ভিডিও দেখেছি, সেই জন্য আপনাকে মার্ক করে রেখেছি যে আমি আসবো এবং আপনার একটা গান শুনবো, সেই জন্য আমি গানটা শুনলাম এবং আমি আমার দর্শক বন্ধুদেরও শোনালাম। গান তো জানি না, শুনে শিখেছি। যাই হোক, খুব ভালো করেছেন, খুব ভালো লাগলো। মাসিমণি নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম তন্দা চ্যাটার্জি। আপনি বৃদ্ধাশ্রমে কতদিন হয়েছে এসেছেন? তা 4 বছর। 4 বছর। আপনার বাড়ি কোথায় ছিল? দুর্গাপুর। দুর্গাপুর। এখানে যোগাযোগটা কিভাবে পেলেন? ওই কাগজ দেখে, অ্যাড দেখে। কাগজ দেখে। বাড়িতে কে কে আছে এখন বর্তমানে? কেউ নেই। ও, আপনি একাই? যাক, তো এখানে থেকে কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো। একটা ঘরোয়া পরিবার, ঘরোয়া পরিবার, ঘরোয়া পরিবেশ, বন্ধুর মতো বেশি স্বাধীনতা আছে। সমস্ত আবাসিকের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আছে? খুব ভালো সম্পর্ক। সবাই এখানে ভালো? আর এখানকার ম্যানেজার তো আমাদের ফ্রেন্ড, ফিলোজফার, তারপর সর্বোপরি ভীষণ বন্ধু। এই যে দিদি একটু ঠিক করে আমাদের দেখান, এই যে ভালোভাবে, এই যে দিদি, ইনি হচ্ছে ম্যানেজার। আমি তো তোমাদেরকে আলাপ করাবোই, আমি তো সমস্ত তথ্য জেনে নেবো বৃদ্ধাশ্রমের। খুব ভালো। এই দিদির প্রশংসা পঞ্চমুখ, মানে বৃদ্ধাশ্রমে ঢুকেই প্রশংসার একদম নাম ফেটে আছে। এত প্রশংসা আমি নিতে পারছি না, মানে এত প্রশংসা নেওয়া যায় না। দিদির ব্যবহার, আমি ফোন করে কথা বলেছি দিদির সঙ্গে, কথাবার্তা খুব ভালো, খুবই সুন্দর কথাবার্তা। তো আপনার এখানে পরিষেবা খুব ভালো লাগে? ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুব ভালো, একদম ঘরের মতো। খাওয়া দাওয়া খুব ভালো, ঘরের মতো। ডাক্তার পরিষেবা এখানে কখনো নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। হ্যাঁ, ডাক্তারকে কল করলে ডাক্তার এখানে এসেছে, ডাক্তার দেখেছে, প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধ দিয়েছে, সবই করেছে। এখান থেকে সবসময় বৃদ্ধাশ্রমে থাকেন, কোনো সময় একটু হাঁটাচলা করতে বাড়ি বেরোন? হ্যাঁ, সবসময় বেরোই, কোথাও কিছু অনুষ্ঠান হলে যাই গাড়ি করে। আমরা যে কজন হাঁটাচলা করতে পারি, যারা যারা যেতে পারেন, হ্যাঁ যাই, একদম ঘুরে টুরে চলে আসেন। এই পুজোর সময় ঠাকুর ঠাকুর দেখতে যান? হ্যাঁ। বাহ, ভালো, খুব ভালো লাগলো দিদির সঙ্গে কথা বলে, দিদি বলছি সরি, মাসিমণির সঙ্গে কথা বলে। তো ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, আপনার কাজ ভালোভাবে চলুক। অবশ্যই একটু আশীর্বাদ করুন, যাতে আপনাদের জন্য আমি এগোতে পারি, এটা আশীর্বাদ করুন। আর আমাদের ম্যানেজারের কথা বেশি বলবেন, উনি সত্যিই ভালো। আমিও যা বলা বলেছি, আর প্রত্যেকটা টেকের ভিডিওর মধ্যে এই আমি যে ম্যানেজারের সঙ্গে কথা বলবো, বন্ধুরা আলাপ করাবো তোমাদের একটু পরে, কথাবার্তা খুব ভালো। এত প্রশংসা, মানে তোমরা ভাববে হয়তো দেখে যে এত প্রশংসা বেশি হয়ে যাচ্ছে, আমি কোনো মিথ্যা কথা বলছি না। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো আমি পয়সা নিয়ে হয়তো করছি প্রশংসা করার জন্য, আমার কাছে পয়সা না কোনো ব্যাপার নেই। আমি বৃদ্ধাশ্রমে এসেছি, আমাকে দিদি আগেই বলেছে আমরা কিন্তু প্রমোট করি না, পেমেন্ট করে প্রমোট করাই না। আমি বলেছি না না দিদি, আমি এমনি প্রমোট করার জন্য এসেছি, কোনো পেমেন্ট নিই না। তো দিদির কথাবার্তা খুব ভালো লাগলো, সবাই বলছে একটাই প্রশংসা দিদির নামে। তো অবশ্যই দিদি তো তোমাদের সঙ্গে কথা বলবে আর তোমাদের সমস্ত কিছু জানাবে। ভালো থাকবেন আপনি, খুব ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন, সত্যি কথা আপনার কাজ ভালোভাবে চলুক, এভাবেই আপনি সবার পরিষেবা নিন, আশীর্বাদ করুন যাতে আমি এগোতে পারি। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনি এই বৃদ্ধাশ্রমে কতদিন হয়েছে এসেছেন? এই 1 বছর। 1 বছর। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি আরামবাগ। আরামবাগ? ও, হুগলি আরামবাগ। হ্যাঁ। আচ্ছা, তো এই বৃদ্ধাশ্রমে আপনি যোগাযোগটা কিভাবে পেলেন? ওই কাগজে। কাগজে, খবর কাগজ দেখে? আচ্ছা, এখানে কেমন লাগছে আপনার থেকে? ভালো লাগছে। ভালো লাগছে? জোরে বলুন, কিছু খান বলে? খেয়েছেন না? এখান থেকে দিদিরা আছে, খেতে দেয় না নাকি? না না, ওরকম বলবেন না, খেতে দেয় তো? না না, এদের একবারে তৈরি। ক্যামেরার সামনে বলছে খেয়ে দেয়, তাও না, ব্যাপার নেই তো?
তাই জন্য বলছি জোরে বলুন, যদি খেয়ে থাকেন জোরে করে হ্যাঁ আমি খেয়েছি। হ্যাঁ খেয়েছি। হ্যাঁ খেয়েছেন তো, তা জোরে বলুন। তো এখানে আপনার পরিষেবা, থাকা খাওয়া সব ভালো? খুবই ভালো। আর যিনি ম্যানেজার পোস্টে আছে ওই দিদি কেমন? ও দিদি খুবই ভালো। অবশ্যই বন্ধুরা আমি দিদির সঙ্গে তো আলাপ করবো, আমি করেছি কিছুটা এবং পরে তোমার সঙ্গে করাবো। দিদির কথাবার্তা আমার খুব ভালো লেগেছে, একদম নিজের আপন করে আমাকে তুমি তুমি করে কথা বলেছে, খুব ভালো লেগেছে। তো যাক, ভালো আছেন, ভালো থাকবেন। এখন আমি দেখাবো দুপুরে কি কি রান্না হচ্ছে। তো এই মাসিমণি রান্না করছে, এখানে থাকেনি, এখানে স্টাফ। তো কথা বলে নেবো। মাসিমণি নমস্কার। নমস্কার। আপনার নামটা বলবেন? আমার নাম তপতি গায়েন। আচ্ছা, আপনি বৃদ্ধাশ্রমে কোন কাজে দায়িত্বে আছেন? আমি রান্নার কাজে দায়িত্বে আছি। রান্নার কাজ কতদিন করছেন এই বৃদ্ধাশ্রমে রান্নার কাজ? 4 বছর। 4 বছর ধরে। তো আজকে কি কি রান্না হচ্ছে দুপুরে? আজকে দুপুরে রান্না হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আচ্ছা। আর হচ্ছে ওই কাটোয়ার ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি। আর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। আপনি যেহেতু এসেছেন আপনার লেগে স্পেশাল করতে হবে একটু। আচ্ছা, তাই হচ্ছে। আচ্ছা বন্ধুরা, এই মাসিমণি আমি স্পেশাল লোক বলছে, কি কি জানি না, যা ভালোবেসে দেবে সেটা স্পেশাল ব্যাপার না। তো কি কি রান্না হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তাছাড়াও দুপুরে তো অবশ্যই দেখাবো, সমস্ত যে খাবার খেতে দেবে সমস্ত খাবারগুলো তোমার দেখাবো। এই যে দেখতে পাচ্ছ কাটোয়ার ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হচ্ছে। আর এখানে দেখি দিদি মাসিমণি সরুন একটু। এই যে এখানে বেগুন ভাজা, পটল ভাজা হচ্ছে। আর আরও অনেক কিছু হবে, আমাকে বললো যে সমস্ত কিছু রান্না আরও বাকি আছে। তো রান্নার শেষে যখন দুপুরবেলায় সমস্ত আবাসিকদের খাওয়া দাওয়ার জন্য যে থালা সাজিয়ে দেবে অবশ্যই তোমাদের দেখাবো। আমি যে কোনো বৃদ্ধাশ্রমে যাই সেগুলো দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ কাটোয়া ডাঁটা রান্না করছে। তো চলো এরপরে আমি যাবো একটা অন্য রুমে। এখন আমি তোমাদের দেখাবো একটি রুম। এই রুমের মধ্যে একটি বেড খালি আছে, এই বেডটা খালি আছে, এই বেডটা বুকিং আছে। তো এই বেডটা খালি আছে, তো বেডটা দেখে নাও, এটা সিঙ্গেল বেড। এইটা হচ্ছে শেয়ারিং রুম, দেখে নাও। এখানে টিভি আছে, এই যে টিভি আছে, কেবল লাইন আছে। আর এই রুমে একটা এসি আছে, দেখে নাও। তো এসি চলে এখানে মাসি? এসিটা চলে? এসিটা চলে না এখন, আবাসিকরা চালায় না, বন্ধ আছে। এই রুমে আপনি থাকেন? ও আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা এটা ও আচ্ছা, ভুল বলেছি বন্ধুরা। এই মাসিমণি দেখতে পাচ্ছ, এই মাসিমণি এই বেডটা থাকেন। হ্যাঁ, আর এই বেডটা খালি আছে, তোমাদের ভুল বললাম। তো বেডটা খালি আছে, এটা কিছু মনে করুন। হ্যাঁ, একজন ছিল, চলে গেছে। তো এখানে এটা খালি আছে। এই দেখো রুমটা দেখে না, বেশ বড় সড়ো। টিভি দেখেন? আচ্ছা, আমি তোমাদের এই রুমটা দেখালাম। ঠিক এই রুমের পাশে আছে আরেকটি রুম, এখানে যাব। এখানে আবাসিক আছে, আবাসিকদের সঙ্গে কথা বলে নেবো। এখানে দুজন আবাসিক রয়েছে। আমি আগে ঘরটা দেখাচ্ছি, ঘরটা দেখে নাও, একদম খুব সুন্দর সাজানো গুছানো। এখানে রয়েছে একটা এলইডি টিভি রয়েছে, এলইডি টিভি। এখানে ঠাকুরের আসন পাতা রয়েছে খুব সুন্দরভাবে। আর এইদিকে একটা সেলফ রয়েছে, মানে শোকেস রয়েছে। এইদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর দুটো জানলা রয়েছে, জানলা দিয়ে হাওয়া বাতাস ঢোকে। আর এ পাশে রয়েছে একটা আলমারি রয়েছে। আর এটা একটা ঘরোয়া, মানে আপনার কি মামে? আচ্ছা, এখানে যারা রয়েছেন আবাসিক রয়েছে দুজন, এনারা হচ্ছে মামে। আমি অবশ্যই কথা বলে নেবো। খুব সুন্দর সাজানো গুছানো ঘরটা দেখে নাও, খুব একদম পরিষ্কার পরিচ্ছন্নতা। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? সুজাতা সান্যাল। সুজাতা সান্যাল। আপনি এই বৃদ্ধাশ্রমে কতদিন হয়ে যাচ্ছেন? 1 বছর। 1 বছর। তো এই ভদ্রমহিলা কি হয়, আপনার মা নাকি? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, এই দিদি ভাইয়ের মা হচ্ছে এই ভদ্রমহিলা, মানে এই মাসিমণি। তো যাই হোক, ওনার সঙ্গে কথা বলছি না, আমি দিদি ভাই থেকে সব জেনে নিচ্ছি। তো আপনি আপনার মা এখানে 1 বছর হয়ে যাচ্ছেন। হ্যাঁ। আপনার বাড়ি কোথায় ছিল বর্তমানে? শ্রীরামপুর। শ্রীরামপুর কাছেই। তো হঠাৎ এইসব বৃদ্ধাশ্রমে যোগাযোগটা কীভাবে পেলেন? আমি যোগাযোগটা পেয়েছিলাম আমার এক উকিল কাকুর কাছ থেকে। আচ্ছা আচ্ছা। বর্তমানে বাড়িতে কেউ নেই? না, বাড়িতে বাড়ি ঘর তাহলে ভাড়া আছে। ও আপনারা চলে এসেছেন, বাড়ি ভাড়া দিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে থেকে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। সকাল বিকাল পরিষেবা, খাওয়া দাওয়া খুব ভালো। এখানে ঘরোয়া টাইপের। হ্যাঁ। আপনার এই বৃদ্ধাশ্রম সম্পর্কে কোনো অভিযোগ নেই? না। যে
আপনি হয়তো ক্যামেরার সামনে বলছেন যে ভালো লাগে, পিছনে এরকম কোনো ব্যাপার নেই তো? না না, একদম এখানকার একদম একই রকম, এক কথা, সামনে বা আড়ালে একই রকম। কোনো পিছনে কোনো দ্বিধাবোধ নেই? না, কোনো দ্বিধাবোধ নেই। আপনার মা ডাক্তার পরিষেবা কখনো নিয়েছিল নাকি? হ্যাঁ, ডাক্তার পরিষেবা নিয়েছিল এখান থেকে মা? একবার ডাক্তার এসেছিলেন, এসে সুগারটা টেস্ট করে গিয়েছিলেন, প্রেশারটা দেখে গিয়েছিলেন। মায়ের কোনো সমস্যা সেরকম আছে? না না, শুধু হাঁটতে পারে না। হ্যাঁ, সে তো বয়স্ক ভারী জন্য, এমনি ওনার যা বয়স হয়েছে সেই তুলনায় রোগ ব্যাধি নেই, খুব ভালো কথা। যাক, ভালো আছে সেটাই ভালো। আমি এতক্ষণ তোমাদের এই দিকে অনেকগুলো রুম রয়েছে, 3টে রুম, এই 3টে রুম দেখালাম। আমি সোজা বেরিয়ে এলাম, এসে এবার যাব সিঁড়ি দিয়ে দোতলা। তো চলো যাওয়া যাক, দোতলায় যাব। দোতলায় গিয়ে আরও আবাসিক আছে, আমি কথা বলে নেবো ওনারা এখানে কেমন আছেন। তো আমি আস্তে আস্তে যাচ্ছি উপরের দিকে, ওপরে গিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে, আবাসিকের সঙ্গে কথা বলে ওনারা কেমন আছেন জানাবে। তো এসে গেছি আমি, এখন এই দিকটা যাব। এই দিকটা অনেক আবাসিক আছেন, এটা হচ্ছে শেয়ারিং রুম। তো এখানে বসে আছেন অনেক বয়স্ক আবাসিকরা রয়েছেন। তো তোমার দেখাচ্ছি, এই দেখো সব মাসিমণিরা রয়েছেন। ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, যাকে মাসিমণি কথা বলবেন কিছু? ঠিক আছে, এই মাসিমণি বসে আছে এখানে। আপনাদের তো খুব ভালো লাগছে এই যে এই যে বন্ধুরা, একটা জিনিস তোমাকে দেখাচ্ছি। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এত সুন্দর রুম, ঠিক রুমের জানলা দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে ট্রেন। এখানটা নাইটে শুকো দেওয়া আছে, এটা ট্রেনের দিন না এটা? হ্যাঁ, এই যে দেখে না ট্রেন, এই যে রেল লাইন, ওই দিকটা রেল লাইন আছে। তোমাদের আমি পরে ছাদ দিতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখানে বসে আছেন আবাসিকরা, কেমন আছেন সবাই বলে ভালো আছে। এখানে বেড পেশেন্ট থাকে, আর এখানে একটা টিভির ব্যবস্থা আছে। আর এইটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, দেখতে পাচ্ছ এখানে বাথরুমের ব্যবস্থা আছে। এখানকার যারা আবাসিকরা আছেন এই রুমে এই বাথরুমটা ইউজ করেন। আর এদিকে একটা ব্যালকনি টাইপের আছে, এদিকে বন্ধ করা আছে, মানে প্যাকেট দিয়ে ঘেরানো আছে, যাচ্ছি না। রুমটা বেশ বড় সড়োই আছে। এখানে কজন আছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। এইটা হচ্ছে শেয়ারিং রুম, 7 জন এখন আবাসিক রয়েছে। কেমন আছেন? ভালো। আপনার নামটা বলুন। আলো পাল। আলো পাল? আলো পাল মানে জগতের আলো? বাহ, আমাকে ছাড়া চলবে না। আপনাকে ছাড়া চলবে না, শুধু রাতে বেলা মাঝে মাঝে অন্ধকার দিয়ে দেন, দিন রাত তো আপনিই করেন নাকি? যাই হোক বন্ধুরা, মাসিমণির সঙ্গে আর কি বললাম। আর এই যে দেখে নাও ট্রেন যাচ্ছে, এরকম দেখতে পাচ্ছ, একদম রেল লাইনের ধারে বৃদ্ধাশ্রমটি তোমরা দেখাচ্ছি। আর এখানে এসছেন কতদিন হয়েছে? আমি 3 বছর। 3 বছর। এই বৃদ্ধাশ্রমে যোগাযোগটা কীভাবে পেলেন? ওই এইরকমই পেয়েছি, মারফতে, কারোর না কার মারফতে পেয়েছে, মানুষের মুখে মুখে পেয়েছি। হ্যাঁ, তারপরে পেপারে দিয়ে দিয়েছে। আচ্ছা। এখানে থেকে কেমন লাগছে? ভালো। দেখুন, ভালো মন্দ দুটোই আছে। অবশ্যই, একদম বলবো না না। ভালো, বলবো না খারাপ। না, ভালো মন্দ দুটোই মিলিয়ে আছে। কোনো সময় ভালো বলা যায় না, না, ভালো মন্দ নিয়ে তো জিনিসটা হয়। আমি যদি আজকে বাড়িতে থাকি, আমারও বাড়িতে ভালো মন্দ দুটোই আছে। আপনি খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ, এখানেও সেই রকমই। তারপরেও দেখো বাবা, আমার নিজের বাড়ি আর পরের বৃদ্ধাশ্রম অনেক তফাৎ আছে। তাহলে আর বাড়ি কেন বলেছে? হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। তার মধ্যেও তো এখানকার যিনি আর কি ম্যানেজার পোস্টে আছেন, আশা শুনলাম, তো ওনার সঙ্গে কথা বলেছি, আমার তো খারাপ লাগেনি। এবার আপনারা থাকেন, আপনারাই বলতে পারবেন উনি কতটা কি ভালো কি কথা। তারপরেও এটা তুমি জানবে, জলে থেকে কুমিরের সাথে তো লড়াই করে আমাদের লাভ নেই। বয়স হয়ে গেছে, এখন ভাবতে হবে যে আমাদের বয়স হয়ে যাবে, এখন সবকিছু মেনে নিতে হবে। হ্যাঁ, তাই আমরা সব মেনে নিয়েছি, কিছু করার নেই। বয়স হয়ে গেলে তো কিছু করার নেই না। সেই অনেকে বৃদ্ধাশ্রম আসে কি, তার বাড়ি থেকে ছেলে মেয়েরা থাকে না, বাইরে চাকরি বাকরি করে। অনেকে আসে বাড়ি থেকে ছেলে মেয়েরা প্রতারকের জন্য মা বাবা প্রচার করে বৃদ্ধাশ্রম আসে, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে। বৃদ্ধাশ্রম আসে কিসের জন্য? 3 বেলা শান্তিতে থাকার জন্য। আপনি তো সেই বাড়ির টর্চারটা তো পাবেন না। আবার কি হয়, আবার এখানে এসে অ্যাডজাস্ট করে থাকতে হয়, সমস্ত আবার কিছু করার নেই, সব মেনে নিতে হয়। মিশেই তো এখানে না, দেখো
পরিস্থিতিতে সব আমাদের মেনে নিতে হয়। আর জলে থেকে কুমিরের সাথে তো লড়াই করলে হবে না, বলো? আজকে সে যতই হোক সে আমাদের ম্যানেজার, অবশ্যই তাকে আমরা খারাপ হলেও দুটো কথা বলতে পারি, ভালো হলেও দুটো কথা বলতে পারি। তার জন্য তার সঙ্গে তো আমরা লড়াই ঝগড়া করতে পারি না। আমাদের সবকিছু আমাদেরও তাকে মেনে নিতে হয়, কখনো কখনো আবার কখনো তাদেরও আমাদের মেনে নিতে হয়। ভালো মন্দ দুটোই বিচার করতে হবে। তার মধ্যে তো একটু ভালো আছে এখানে, তার মধ্যে একদম বলবো না খুব ভালো, আবার একদম বলবো না খুব খারাপ, সেই সব মাঝারি, ভালো মন্দ দুটোই মিলিয়ে আমাদের থাকতে হবে। তো এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়? হ্যাঁ, মোটামুটি চলে যায়। না চলে গেলেই হলো, বাড়ির মতন তো আর হবে না। দেখুন সেটা হলো আমার 5টা লোকের ব্যাপার, হ্যাঁ, এখানে হলো 30টা লোকের ব্যাপার, তফাৎ তো হবেই, না একভাবে হবে না, ভালো মন্দ হবে না। এটা হলো পরিস্থিতিতে আমরা পড়ে আছি, কিছু করার নেই, যার জন্য আমরা সব মেনে নিয়েছি। এক তো মেনে নিয়েছি, এক তো জলে থেকে কুমিরের সাথে লড়াই করি না, যা ভালো মন্দ দুটোই বিচার করি। সেই এখন ভগবানের উপর ছেড়ে দিয়েছেন, ভগবান যা করবেন, যা করে করবে, একদম যতদিন বেঁচে। কৃষ্ণ ভক্ত নাকি? হ্যাঁ, আপনার গলা তুলসী মালা দেখে মনে হচ্ছে। সকাল বিকাল হরি নাম করেন? মনে মনে করি, মনে মনে করে। সকালে ঘুম থেকে উঠে আপনি কি কাজ? ঘুম থেকে উঠে ফার্স্টে মুখ ধুই, পায়খানা বাথরুম করি, মুখ ধুই, চা খাই, তারপরে একটু নিচে যাই, দুটো ফুল আনি, জল আনি, বন্ধুদের সাথে একটু গল্প করি। বন্ধু বলতে বৃদ্ধাশ্রমের বাইরে আছে? এই নিচেই। ও আচ্ছা আচ্ছা, হাঁটাচলা করেছেন? একটু হাঁটাচলা করি, একটু মন্দিরে যাই। কোথায় মন্দির? কোথায়? এই যে এইদিকে একটা মন্দির আছে, এইদিকে একটু শিব মন্দির আছে। মর্নিং ওয়াক করতে যান? বাহ, এটা ভালো একটা ব্যাপার। তারপরে একটু ফুল নিয়ে আসি, নিচ থেকে ফিল্টার থেকে জল নিয়ে আসি। এই রুমে একটাই বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম। আবাসিকরা এখানে রাতেরবেলা ব্যবহার করে, রাত দিন সবসময়তেই। তো এখানে একটা বাথরুম আছে, আর এইখান থেকে বেরিয়ে একটা বাথরুম আছে। তো দেখাচ্ছি তোমাদেরকে। ওপরে টোটাল 2টো বাথরুম আছে, এখানে একটা বাথরুম আছে, আর এখানে একটা বেসিং রয়েছে। আর এখানে দেখে নাও একটা রুম আছে, এটা কথা বললাম। আর এইদিকে একটা রুম আছে, চলো এই রুমটা যাব। এই রুমে আমি প্রবেশ করেছি, এখানে অনেক কাকা রয়েছেন। তো আমি কথা বলে নেবো এনারা কেমন আছেন এই বৃদ্ধাশ্রমে। রুমটাকে দেখে নাও, এটা হচ্ছে একটা শেয়ারিং রুম। এখানে কজন থাকে? 4 জন না 3 জন? 4 জন। আচ্ছা, এখানে 3 জন। এই রুমটা 3, একটা বেড, 2টো বেড, 3টে। ওইদিকে একটা আছে, ওইটা আপনি থাকেন তো? হ্যাঁ, সাইডে আছে। তো এখানে হচ্ছে শেয়ারিং রুম, দেখে নাও। এটা হচ্ছে দোতলা, রুমটা বেশ বড়ই আছে, উপরে ফ্যানের ব্যবস্থা আছে। আর এই বৃদ্ধাশ্রমে কিন্তু সিসি ক্যামেরা আসছে, দেখতে পাচ্ছ সিসি ক্যামেরা রয়েছে। টোটালটা কিন্তু বৃদ্ধাশ্রমটি সিসি ক্যামেরা আয়ত্তে আছে। কাকা নমস্কার। নমস্কার। আপনার নামটা? শম্ভু নন্দী। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে কতদিন হয়ে এসেছেন? আমি আছি 2 বছর। 2 বছর। হঠাৎ এই বৃদ্ধাশ্রমে যোগাযোগটা কীভাবে পেলেন? ওই আমার এক পরিচিতার কাছ থেকে পেয়েছি। আচ্ছা আচ্ছা, খোঁজটা। এখানে পরিষেবা কেমন লাগে আপনার? মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে। আচ্ছা, সকাল বিকেল রাত্রি খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না? না। আর এখানকার যিনি ম্যানেজার পোস্টে আছেন, যে দিদিভাই, উনি কেমন? উনি ভালো। ভালো। আচ্ছা, তো আপনার এমনি বৃদ্ধাশ্রম নিয়ে কোনো মানে কোনো বক্তব্য, খারাপ বক্তব্য কিছু নেই? ভালো থাকবেন। কাকার সঙ্গে কথা বললাম, কাকা বললো না না, বৃদ্ধাশ্রমের কোনো সমস্যা নেই, আমার সব মিলিয়ে ঝুলিয়েই তো থাকতে হবে। সেই, হ্যাঁ, ভালো মন্দ মিশিয়েই থাকতে, তাই না? এইখানে আয়া যে দুজন আয়া আছেন, খুব ভালো। আচ্ছা আচ্ছা, ও আপনাকে দেখাশোনা আয়া করে? হ্যাঁ, আমাকে কেন, সবাই দেখে। ও আচ্ছা, এখানে আয়া আছে? হ্যাঁ। আয়ার জন্য আলাদা এক্সট্রা পয়সা দিতে হয়? না না না। আচ্ছা, যা মাসে তার মধ্যে হয়ে যায়? তার মধ্যে টোটাল। আয়াটা আপনার ওই বাজেটের মধ্যে হয়ে যায়? হ্যাঁ। যাক বন্ধুরা, এটার ভালো জিনিস যে এখানে আলাদা আয়ার জন্য কোনো এক্সট্রা পয়সা লাগে না। যা টাকা দিয়ে থাকবে পার মান্থ, সেই টাকার মধ্যে আয়া খরচাটা ওরা ধরে নেয়, আর কোনো পেমেন্ট করতে হবে না, তাই তো? হ্যাঁ। এটা খুব ভালো লাগলো। এটা আপনার পক্ষেও তো ভালো। হ্যাঁ। বলছি দিদি, আপনার নামটা একটু বলবেন? আমার নাম চায়না ব্যানার্জি। আর এইখানে আপনি কিসের সঙ্গে যুক্ত আছেন? আমি এখানে ম্যানেজার হিসেবে যুক্ত আছি। আচ্ছা, কত বছর আছেন?
তাও প্রায় 7-8 বছর হলো। 7 থেকে 8 বছর। হ্যাঁ। তো এই বৃদ্ধাশ্রমটি মোটামুটি কত বছর হয়েছে? 17 থেকে 18। 17 থেকে 18 বছর। বৃদ্ধাশ্রমের নামটা হচ্ছে কি? নিবেদিতা বৃদ্ধাশ্রম। নিবেদিতা বৃদ্ধাশ্রম। বর্তমানে এখানে কোনো ঘর খালি আছে? হ্যাঁ, এখনো ঘর খালি আছে। আচ্ছা। এবং যদি কোনো আবাসিক আসতে চায় তার জন্য এখানে পার মান্থ কত খরচ আছে একটু যদি বলে দেন। এবার আমাদের 2 রকম আছে, একটা হচ্ছে মান্থলি, একটা হচ্ছে ওয়ান টাইম। যেটা মান্থলি সেটা হচ্ছে ঘর হিসাবে টাকা, কোনোটায় 6000, কোনোটায় 7000, কোনোটায় 8000। আচ্ছা আচ্ছা। এরকম ঘর হিসাবে টাকা। 6000 টাকা দিয়ে শুরু? হ্যাঁ। আচ্ছা। আর যদি মনে করে যে এককালীন থাকবে, যেটা ওয়ান টাইম বলছি আমি, ওইটা যদি হয় তাহলে 3 লাখ টাকা। 3 লাখ টাকা। ওইটা পুরোটাই স্ট্যাম্প পেপারে লেখা থাকবে? একদম একদম কোর্ট পেপারে থাকবে। আচ্ছা ব্যাস। আচ্ছা 3 লাখ টাকা নিচ্ছেন, ওটা সারা জীবন তাই তো? সারা জীবন, তুমি যতদিন বাঁচবেন। যতদিন বাঁচবেন। কিন্তু একটা কথা বলি, ধরুন মাঝপথে ওনার এই বৃদ্ধাশ্রম কোনো কারণে ভালো লাগলো না বা বাড়ি থেকে লোক নিয়ে যেতে চাইছে, তখন টাকা পাবে না ফেরত। তখন রিফান্ড কিছু নেই? আচ্ছা আচ্ছা, ওই টাকাটা পুরোটাই আপনাদের কাছে থাকবে, কোনো টাকা ফেরত পাবে না। তবে যদি 1 মাসের মধ্যে যেতে চলে যায় তাহলে হয়তো 50% কেটে নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এটা ওনাদেরই লস, কিছু করার নেই। আচ্ছা, যে এগ্রিমেন্ট সেই বুঝিয়ে করা হবে তাই তো? যে যারা কি থাকবে এগ্রিমেন্ট সেই টাকা দিয়ে এগ্রিমেন্ট করেই থাকবে? একদম একদম। আচ্ছা, এগ্রিমেন্টের পরে কিন্তু ওখানে এগ্রিমেন্টে উল্লেখ করা থাকবে টাকা ফেরত হবে, উল্লেখ করা থাকবে? হ্যাঁ, উল্লেখ করা আছে। হ্যাঁ, উল্লেখ করা থাকবে। কেউ যদি থাকতে চায় এককালীন টাকা দিয়ে, অবশ্যই উল্লেখ করা থাকবে যে টাকা ফেরত পাবে না তাই তো? টাকা ফেরত, হ্যাঁ, সেই বুঝে যদি 1 মাসের মধ্যে যায় তাহলে টাকা ফেরত পাবে। এগুলো সব তথ্য লেখা থাকবে? তত লেখা থাকবে আচ্ছা, সব। ঠিক আছে। আর এবং এখানে সকালে, দুপুরে, সন্ধ্যায় টাইমিং কি আছে খাওয়া দাওয়ার? সকালে আমাদের রুটি তরকারি হয়। আচ্ছা, কটার মধ্যে? এই 9টা থেকে 9:30টার মধ্যে আমাদের কমপ্লিট করে দেবে। আচ্ছা আচ্ছা। আর দুপুরবেলায় খাওয়া আমাদের 3 দিন মাছ দেওয়া হয়, 1 দিন ডিম, 1 দিন মাংস, 2 দিন নিরামিষ, বৃহস্পতি আর শনি। আচ্ছা, আর দুপুর সন্ধ্যাবেলায়? সন্ধ্যাবেলায় যে খাবে, অনেকে খায় না, যে খায় সে মুড়ি দেওয়া হয়। মুড়ি টুড়ি দেওয়া হয়। টিফিনটা সেরকম বিশেষ কেউ না, এখানে কেউ করে না। আচ্ছা, আর রাতে খাবারটা কোন টাইমের মধ্যে হয়? রাতে 8:30 থেকে 9টা। আচ্ছা, যে যা খাবে সেরকমই, রুটি একদম রুটি ভাত মুড়ি। আচ্ছা আচ্ছা। আর এছাড়া এখানে কেউ যদি আসতে চায়, ঠিকানাটা কি আছে? এখানে স্টেশনে নামবে, 1 নম্বর। কোন স্টেশন? হিমমটর স্টেশনে নামবে, 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, এসে বলবে আমি 28 নম্বর জনতা রোড যাব। 28 নম্বর জনতা রোড নিউ ধর্ক জুয়েলার্সের নিকটেই। তার সেই গলি দিয়ে এসে 28 নম্বর বকুল বাড়ি। আচ্ছা বন্ধুরা, আমি এই ম্যাডামের ফোন নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নেবে। আর এখানে এই দুর্গা পুজো বা কালী পুজো এইগুলোতে কোনো সময় বয়স্ক লোকদের ঘুরতে নিয়ে যাওয়া হয় পুজোর সময়? হ্যাঁ, দেখুন আগে নিয়ে যাওয়া হতো, এবার ওপরে আপনি দেখলেন তো অনেক বেড পেশেন্ট আছে, এবার তারা যেতে পারে না, তখন তাদের মনটা খারাপ হয়ে যায়, যার ফলে আমারও কষ্ট লাগে, তাই জন্য আমি এখন নিয়ে যাওয়া বন্ধ করে দিচ্ছি। সেটাই, নিয়ে যাওয়া সম্ভব যা বয়স্ক দেখলাম পেশেন্ট রয়েছে, হ্যাঁ ওদের দুঃখ লাগে। হ্যাঁ সেটাই। আর এছাড়া এখানে যে মানে কেউ যদি আসতে চায় ধরুন, তার ডকুমেন্টস হিসেবে কি কি লাগবে? একটা আধার কার্ড লাগবে, আর মানে লোকাল গার্জিয়ান লাগবে, লোকাল গার্জিয়ানেরও আধার কার্ড লাগবে। আচ্ছা আচ্ছা। যার কেউ নেই, ধরুন একদম সিঙ্গেল কেউ নেই, সেক্ষেত্রে তার দায়িত্ব লোকাল গার্জিয়ান কেউ দিতে পারছে না, সে কি আসতে পারবে না? তার প্রতিবেশী না, তার প্রতিবেশীকে বলতে হবে, যদি তার ঘনিষ্ঠ কোনো বন্ধু থাকে, আশেপাশে কেউ না কেউ তো একদম ব্যবস্থা হবেই। আর এখানে পার মান্থ তাহলে আপনি কত বললেন? 6000 টাকা বললেন? 6000 থেকে স্টার্টিংটা 6000 টাকা থেকে। আচ্ছা, এছাড়া এখানে যদি ধরুন মানে কেউ ধরুন মাঝপথে থাকলো, থেকে ঘর ভালো লাগলো না, চলে যেতে চাইছে, 6000 টাকা দিয়ে পার মান্থ থাকছে ধরুন, দিয়ে তাহলে আপনাদের কদিন আগে জানাতে হবে সেটা? আমাদের 1 মাস আগে জানিয়ে দিতে হবে যে আমি থাকবো না, 1 মাস আগে জানাতে হবে। 1 মাস। আচ্ছা আচ্ছা। আর 3 লাখ টাকা বললেন যেটা, ওটাও টাকা না, ওটা রিফান্ডেবল হবে না। তো বন্ধুরা, তোমরা সমস্ত কিছু শুনে নিলে দিদিভাইয়ের কাছ থেকে। আর ডাক্তার পরিষেবায় কি আছে? ডাক্তার পরিষেবা যারা এককালীন হবে তাদের জন্য আমাদের খরচ, মানে আমাদের বৃদ্ধাশ্রম খরচ করবে, আর যারা মান্থলি থাকবে
তাদের বাড়ির লোক খরচ করবে। আচ্ছা, বাড়ির লোক। আর প্রথম স্টেপটা হঠাৎ করে রাত বিকালে যদি কোনো অসুস্থ হয়ে পড়ে পেশেন্ট, সেক্ষেত্রে আপনার দায়িত্বে থাকে? তখন আমি ডাক্তার কল করি, তাদের পারমিশন বাড়িতে জানিয়ে দিই আগে যে আপনার বাড়ির লোক মানে একটু অসুস্থ হয়ে গেছে, আমি কি ডাক্তার ডাকবো? তখন তারা যদি বলে হ্যাঁ, তখন আমি ডেকে নিই ডাক্তার। তারপরে আপনার সেই বুঝে ইয়ে করা হয়। তো বন্ধুরা, সমস্ত কিছু শুনে নিলে এই ম্যাডামের মুখ থেকে। তো তোমরা যদি কেউ আসতে চাও, এই ম্যাডামের ফোন নাম্বার অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কল করে নিও। এখন আমি চলে এসেছি, তোমাদের রুম দেখালাম, রুমগুলো দেখিয়ে এবার দেখাচ্ছি এই নিবেদিতা ওল্ড এজ হোমের ছাদটা দেখাচ্ছি। দেখে নাও, ছাদটা বেশ খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, এত সুন্দর পরিবেশটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো স্টেশন, দেখতে পাচ্ছি স্টেশন, এটা হচ্ছে হিমমঠের স্টেশন। তা ওই দেখো, ওই দিকটা হচ্ছে প্ল্যাটফর্ম, আমি ওই দিক থেকে এসেছি, এক্ষুনি ট্রেন যাবে, তোমাদের দেখাচ্ছি। দাও, এই দেখো, দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে আপে, ওইটা হাওড়ার দিক থেকে আসছে। এ দেখো, দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, দারুণ লাগছে স্টেশনের গায়ে একদম এই বৃদ্ধাশ্রমটি। উফ, দুর্ধর্ষ একদম, কি দারুণ লাগছে বলো তো। আর পরিবেশটা খুব সুন্দর। আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ সরু চালে ভাত, তারপর হচ্ছে এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, এটা কিসে বড়া? আলু বড়া, আলু ভাজা। আচ্ছা, তারপর রয়েছে এটা 5 মিশালি একটা সবজির তরকারি, কাটোয়া ডাঁটা কুমড়ো আলু দিয়ে তরকারি একটা। তারপর হচ্ছে এটা হচ্ছে মাছের আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর মাছটাকে আলাদা রেখেছে যাতে ঝোলের সাথে মাছটা যাতে সমস্যা না হয়, দিতে যাতে সুবিধা হয়। তো আজকে দুপুরে মেনুতে এগুলোই আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে পোস্ত আছে, এটা কি আলু পোস্ত? আচ্ছা, এখানে আলু চিচিঙ্গে পোস্ত আছে, এখানে আছে, এটা পোস্ত আছে। তো আজকে দুপুরে এই মেনু হয়েছে, এক এক দিন এক এক রকমের রান্না হয়। তো আজকে এই রান্না হয়েছে। এবার সমস্ত খাবারগুলোকে প্লেটে প্লেটে করে নিয়ে রুম সার্ভিসে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই দিদিরা এখন খাবারগুলো নিয়ে ওপরে চলে যাবে, ওপরে গিয়ে ডিস্ট্রিবিউট করবে, এক এক করে নিয়ে যাবে সব, ওখানে গিয়ে সব ডিস্ট্রিবিউট করবে, রুম সার্ভিস করবে। এই দেখো, দেখতে পাচ্ছ থালার মধ্যে ভাত তুলেছে, তারপরে মাছ, তারপরে আলু কাঁচকলা ঝোল তুলছে, আর এখানে ডাঁটা চচ্চড়ি আছে, ডাঁটা 5 মিনিট সবজিতে তরকারি আছে। এবারে আবাসিকদের দিয়ে দেবে, আবাসিকরা এবারে খাবে। এত সুন্দর এই বৃদ্ধাশ্রমে রান্না হয়েছে, আমি দুবেলা খাওয়া দাওয়া করলাম। সত্যি কথা বলতে, আমি অনেক বৃদ্ধাশ্রম ঘুরেছি, অনেক বৃদ্ধাশ্রমে রান্না খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো আজকে এই বৃদ্ধাশ্রমে স্পেশালি রান্না ভালো লেগেছে। বিশেষ করে একটা কাটোয়া ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছিল, অসাধারণ লেগেছে। মানে এরকম কাটোয়া ডাঁটা দিয়ে 5 মিশালি সবজি তরকারিটা করেছে, আমি খুব ভালো খেলাম। তো আমি যে দিদি রান্না করেছে সেই দিদিকে তোমাদের আগে দেখেছিলাম, তো আবার একটু দেখাচ্ছি। দেখো, এই যে আমি মাসিমণিভাবেই কথা বলছি, তা দিদিও বলি, মাসিমণি বলি, সবই বলা যায়। খুব সুন্দর রান্নাবান্না করেছে, আর এই বৃদ্ধাশ্রমের রান্নার গুণমান খুব ভালো লাগলো আমার ব্যক্তিগতভাবে, আমার তো খুব ভালো লেগেছে। তবে সব আবাসিক তো সমান হয় না, কারো খারাপও লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, ভালো মন্দই মিশিয়ে হচ্ছে বৃদ্ধাশ্রম। তো সেটা কোনো ব্যাপার না। যাক, এই দিদি রান্নাবান্না করেছে, দেখে নাও, দিদির রান্নাবান্না হাতে খুব সুন্দর টেস্ট। বর্তমানে এই বৃদ্ধাশ্রমে একটি মাত্র বেড খালি আছে, সেটি হচ্ছে একটি সম্পূর্ণ শেয়ারিং রুমের মধ্যে। এছাড়াও এই বৃদ্ধাশ্রমে আরেকটি ইউনিট আছে এই হুগলির হিমমটরে, সেই জায়গাটির নাম হচ্ছে ঘোষপাড়া, সেখানে অনেক রুম খালি আছে। এবার বলছি, তোমরা যদি কেউ আসতে চাও
তাহলে তোমরা এই আমার ভিডিও ডেসক্রিপশানে এই বৃদ্ধাশ্রমের ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা ফোনে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমরা যদি কেউ সত্যতা যাচাই করতে চাও এই বৃদ্ধাশ্রম সম্পর্কে, তাহলে তোমরা কিন্তু একদম সরাসরি চলে আসবে এই বৃদ্ধাশ্রমে, যিনি ম্যানেজার আছেন ওনার সঙ্গে কথা বলে জেনে নেবে এখানকার কী ফেসিলিটি আছে। আমার ভিডিও দেখে তোমরা কিন্তু কখনোই ফাইনাল ডিসিশান নেবে না, কারণ আমার নেগেটিভ পজিটিভ কী আছে না আছে সেটা ভিডিওর মাধ্যমে বুঝবে না, কারণ ভিডিওতে অনেক কিছুই ভালো লাগে, তোমরা কিন্তু সেগুলো বুঝতে পারবে কি না এই না। সেই জন্য বলছি বৃদ্ধাশ্রমটি খুবই ভালো লেগেছে আমার। তোমরা কিন্তু কেউ আসতে চাও প্লিজ, তোমরা কিন্তু বারবার বলছি এই ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে তোমরা ফোন করে কথা বলে নেবে। সিদ্ধান্ত কিন্তু তোমাদের, আসার দায়িত্ব তোমরা নিজের দায়িত্ব নিজে নেবে। এর মধ্যে আমার কিন্তু কোনো দায়বদ্ধতা নেই, কোনো কিছু হলে আমি কিন্তু তার জন্যে দোষী নয়। আমি হচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে থাকি, মঠ মন্দির আশ্রম এবং বৃদ্ধাশ্রম। আমার কাজ এরকম ভিডিও করে আমি পোস্ট করি, তোমরা ঘরে বসে দেখতে পারো। তো এই কথাটাই তোমাদের বললাম। এবার আমি বলে দিচ্ছি তোমাদের কাছে আমি এবার আরেকটা নেক্সট ব্লগ নিয়ে আসবো। তো এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদেরকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।